আতর গোলাপ মাখিয়ে দে সজনী তোমরা সাজায় সুজিয়ে দে মোরে। ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর কবরস্থানের উন্নতিকল্পে 2 দিন ব্যাপী এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে হৃদয়স্পর্শী আলোচনা পেশ করেন হজরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইনচার্জ তোহাখানা আলিম মাদ্রাসা। আল্লাহ জান্নাত দিয়া ক্ষমা দিয়া বেহেশতের সার্টিফিকেট আল্লাহু আকবার বলেন। এই যে আপনারা বসেছেন আল্লাহকে ডাকার জন্য, জোরে বলুন কাকে ডাকার জন্য? আর একটু জোরে বলেন একটু। আল্লাহ আল্লাহ রহম করো, আমি পাপী রে ক্ষমা করো, দোজাহানের মালিক তুমি, তুমি আমায় দয়া করো। আল্লাহ আল্লাহ পড়ুন, আল্লাহ 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 সারা জাহানের মালিক তুমি। কে মালিক? জোরে বলেন। সারা জাহানের মালিক তুমি, তুমি দয়াবান, তুমি খাইলে খাই যে আমি, তুমি খাইলে খাই যে আমি, গাই যে শুধু তোমার গান। আল্লাহ আল্লাহ রহম করো, আমি পাপী রে ক্ষমা করো, দোজাহানের মালিক তুমি, তুমি আমায় দয়া করো। আল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা বসে আল্লাহকে ডাকছেন, জোরে বলুন কাকে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। আল্লাহ পাকের হাবিবে দু জাহান সঈদুল মুরসালিন রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সোনালী জবানে, ক্বালা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারাতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ, ক্বালা ইদা হালাকুদ যিকিরা কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল একদিন সাহাবা আজমাইনকে নিয়ে বসা, সাহাবারা বসে আছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, হে সাহাবারে কেরাম, তোমাদের সামনে যদি কোনোদিন জান্নাতের বাগান, বেহেশতের বাগান তোমরা দেখতে পাও, সেই জান্নাতের বাগানে, ওই বেহেশতের বাগানে প্রবেশ করে ওখান থেকে বেহেশতি ফল সংগ্রহ করে নিয়ে সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইন আল্লাহ পাকের নবীকে বললেন, হুজুর, মানুষ মরে যাওয়ার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা, দুনিয়ার জমিনে বেহেশতের বাগানের কি পরিচয় আপনি বলুন। আল্লাহ নবী, হে আল্লাহ রসুল, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে, আপনি একটু বলুন কি তার পরিচয়। আমার রসুল বললেন, ক্বালা ইদা হালাকুদ যিকিরা কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাকের রসুল বললেন, যেখানে মানুষ বসে আল্লাহকে ডাকে, জোরে বলুন কাকে ডাকে? আরো জোরে বলুন কাকে ডাকে? সেই জায়গার নাম বেহেশতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এখানে বসে আপনারা কাকে ডাকছেন? আর একটু জোরে বলেন। এই যে আল্লাহকে ডাকছেন, আল্লাহ পাকের রাসূলের কথা অনুযায়ী আপনারা আজকে বেহেশতের বাগানে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই বেহেশতের বাগানে যখন আপনারা বসে গেছেন, তখন আল্লাহ পাকের অগণিত রহমতের বরকতের ফেরেশতা আল্লাহর রহমত আর বরকত নিয়ে আপনাদের প্রতি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইদা ইয়াযকুরুনাল্লাহ হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ পাকের রাসূল বললেন, যেখানে মানুষ বসে আল্লাহকে ডাকে, জোরে বলুন কাকে ডাকে? একটু জোরে বলুন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। যেখানে মানুষ, ভালো করে বুঝুন বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যেখানে মানুষ বসে আল্লাহকে ডাকে, আমার রাসূল বললেন যেখানে মানুষ বসে আল্লাহকে ডাকে, হাফাতহুমুল মালাইকা। হাফা শব্দের বাংলা মানে হলো ঘেরাও করে নাই,
বেষ্টন করে নাই ফেরেশতা মণ্ডলীরা। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই এলাকাটাকে, ওই রহমতের বাগানকে, বেহেশতের বাগানকে, ওই মানুষ যারা ওখানে বসে থাকে তাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী করে ঘেরাও করে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ও গাসিয়াতুমুর রহমা, আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। আল্লাহু আকবার বলে। এই যে কর্তৃপক্ষ আপনাদের সামিয়ানা দিয়েছে, জোরে বলুন ঠিক না? বাতাস আসবে না ওই জন্য পর্দা দিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনাদের জন্য, আল্লাহ পাকের গাসিয়াতুমুর রহমা, আল্লাহর রহমত দিয়ে আপনাদেরকে ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। ও নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ মাহফিলে বসে থাকবেন আল্লাহর রহমত আর বরকত আপনাদের প্রতি নাজিল হতেই থাকবে, হতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দেখেন কত বরকতপূর্ণ মাহফিল। মাহফিল শেষ, বাড়ি চলে যাবেন। জোরে বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতা কোথায় গিয়েছিলা? আল্লাহ পাকে ফেরেশতা বলবেন, আল্লাহ গোপালপুর গোরস্থানের উন্নতিকল্পে একটা কোরআনুল কারীমের মাহফিল চলছিল। আল্লাহ ওই মাহফিলে তোমার কিছু আদরের বান্দাবান্দি শীত উপেক্ষা করে, ঠান্ডা কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ তোমার কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসে আল্লাহ তারা তোমাকে আল্লাহ বলে ডাক দিতে আসলো। সুবহানাল্লাহ বলে। তারপর বলে, আল্লাহ শেষ মোনাজাতে তোমার দরবারে দোয়া মোনাজাত করে জীবনের গুনাহ মাফ চেয়েছে, জান্নাতের আশা করেছে, জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, যে মাহফিল আমার বান্দাগুলি বসেছিল, বলো তো আমার বান্দাগুলিকে আমাকে দেখেছে? ফেরেশতা বলেন, না আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখেছে বল, আল্লাহ তাও দেখে নাই। জাহান্নাম দেখেছে বল, আল্লাহ তাও দেখে নাই। হে ফেরেশতা, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমাকেও দেখলো না, আমার বান্দারা কেমন করে ওই মাহফিলে বসে বসে গভীর রাত পর্যন্ত আমি আল্লাহকে ডেকে শেষ মোনাজাতে আমার জীবনের গুনাহ মাফ চেয়েছে? বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা কুরআনুল কারীম, নবীর হাদিস, উলামায়ে কেরামের মাধ্যমে তোমার পরিচয় জেনে, জান্নাত জাহান্নামের পরিচয় জেনে আল্লাহ শেষ মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়া তোমার দরবারে গুনাহ মাফ চাইছিল। আল্লাহ জান্নাতের আশা করছিল, জাহান্নাম থেকে নাজাত চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা বলো তো, যারা ওই মাহফিলে বসে আমি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতেছিল, বলো আমি আল্লাহ এদের কি করব? বলো এ ফেরেশতারা, বলো তো কি করব? আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া তোমার বান্দা তোমার মহব্বতে, কোরআন শরীফের মহব্বতে, তোমার নবীজির মহব্বতে ওই মাহফিলে বসে তোমাকে আল্লাহ বলে স্বীকার করে কোরআনুল কারীম শুনে তোমার দরবারে দোয়া চেয়েছে, মাফ চেয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা বলছি, দয়া করে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরাই না বলেছিলে, ক্বালু আতাজালু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার বলেন। এ ফেরেশতা তোমরাই না বলেছিলে, আল্লাহ তুমি দুনিয়ার জমিনে মানুষ, আল্লাহ তুমি দুনিয়াতে মানুষ পাঠাও না, এরা দুনিয়াতে খুন খারাপ বিবেচনা বাসাদ করবে। আল্লাহ আমরাই তোমার তাসবিহ তাহলিল পড়ছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা তোমার তাসবিহ তাহলিল পাঠ করছি। তোমরাই বলেছিলে ফেরেশতা যে এরা দুনিয়াতে তোমাকে ডাকবে না, তোমার হুকুম মানবে না। এখন তোমরাই বলছো যে আল্লাহ এদের মাফ করে দাও। একটু বুঝে সুঝে বল ফেরেশতা, ওই গোপালপুরের মাহফিলে যারা গিয়েছিল আমি আল্লাহ কি মাফ করব? সমস্ত ফেরেশতারা সমস্যারা বলবেন, আল্লাহ আমরা বুঝে সুঝেই বলছি, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, না না না, এ ফেরেশতা ওই ময়দানে যত মানুষ ছিল আমি আল্লাহ মাফ করব না, করব না। আমি আল্লাহ শুধু শুধু যদি আমার বান্দাদের মাফ করে দিই,
আমার বান্দার মর্যাদাটা ছোট হয়ে যাবে। শুধু মাপ না, তোরা সাক্ষী থাক ফেরেশতা, আমার বান্দাগুলিকে আমি মাপের সাথে সাথে আমার বান্দার নামখানা আমি আল্লাহ জান্নাতের খাতায় আমার বন্ধুর খাতায়ও লিখে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে এই জন্য আপনারা খুশি না নারাজ? কম না বেশি খুশি? এই মাহফিল সকলের ভাগ্যে জুটে না, জোরে বলুন ঠিক কিনা? এই মাহফিলে আসতে পেরেছে, আল্লাহ তাকে কবুল করবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কবুলিয়াত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আল্লাহর কোরআনের মাহফিলে আসা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করা, আল্লাহর কোরআনের সাথে রাজ কায়েম করা, এটা সকলের ভাগ্যে জুটে না, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ দয়া করে আপনাকে আমাকে এই মাহফিলে কবুল করেছেন, এই জন্য আপনারা খুশি না নারাজ? কম না বেশি খুশি? কারা খুশি বলুন তো? নারায়ে তাকবীর। এই মন মরা আওয়াজ দিয়ে হবে? বলো তো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। হতে পারে আপনার আমার জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল, জোরে বলুন ঠিক কিনা? কেউ কি বলতে পারবেন মাওলানা মামুনুর রশিদ আপনার এই মাহফিল শেষ করে গিয়ে বাড়িতে ঘুমাতে পারবো এই ক্ষমতা আমার আছে? বসে আছেন, দাঁড়ার ক্ষমতা আছে? দাঁড়িয়ে আছেন, বসবেন এরকম ক্ষমতা আছে? হতে পারে একটু বসুন, হতে পারে আপনার এই মাহফিল, আমাদের এই মাহফিল আজকের এই শেষ মাহফিল হয়ে যেতে পারে, জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আমার সাথে সবাই বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। चंद दिन की मेहमानी है कब्र आखिर ठिकाना, चंद दिन की मेहमानी है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चल मुसाफिर बदगटूरी बहुत दूर जाना होगा, आज भी जाना कल भी जाना, जाना एक रोज होगा। जोरे जोरे बोलूं सुभान अल्लाह। আসার যাওয়া, জোরে বলুন ঠিক কিনা? হতে পারে সবাই আমরা চলে যাব, মরবেন আপনারা? কেউ যদি বলেন হুজুর আমি মরবো না, রাগ করেছি, চলবে? রাগ চলবে না। আর এখন মরে দেখেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বাবারা আমার, এখন যদি মরে যান, খালি মাইকিং, মসজিদে মাইকিং হবে। গোপালপুরের হাজী সাহেব ইন্তেকাল করিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক ইরফান সাহেব ইন্তেকাল করিয়েছে, জোরে বলুন ঠিক কিনা? এই মাইকিং শুনে একটা মানুষও বলবে না 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 মরতে পারে না, জোরে বলুন ঠিক কিনা? সবাই বিশ্বাস করবে হ্যাঁ। সবার মুখ থেকে অজান্তে একটা কথা বের হবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, জোরে বলুন ঠিক কিনা? এই হাজী সাহেবের যখন মৃত্যুর খবর হবে, আমি মামুনুর রশিদের খবর যখন হবে, ইরফান বাবারি যখন খবর হবে, একটা মানুষ এসে বলবে না একটু রাখো না জি? বলবে? সবার একটু ভালো করে শুনুন, সবার মুখ থেকে শুধু একটা কথা বের হবে, তাড়াতাড়ি করে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাচ্চা গ্রামের ইমাম মুয়াজ্জিন মডল মাতব্বর সবাই বলবে তাড়াতাড়ি করে। আহারে, মসজিদে খালি ঘোষণা হয়েছে, নামই শেষ। বাড়ির সামনে যাইয়া জিজ্ঞাসা করবে লাশের কি গোসল দেওয়া হলো, ঠিক কিনা বলেন? নাম বলবে না। মফিজ হাজি মারা গেছে, মফিজ হাজির কি গোসল দেওয়া হলো বলে কেউ? বলে লাশের গোসল হয়েছে, লাশের কবর খোঁড়া হয়েছে, লাশের কাফন পড়ানো হয়েছে, নামই শেষ। ভালো করে শুনুন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা নজর করে দেখ, যার জন্য তুই পাগল ছিলি, পাগল পারা হয়ে গেছিলি, সেই আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই তোকে ইতিম বানাইয়া চিরতরে বিদায় দেওয়ার জন্য রওনা হয়ে যাচ্ছে। কেউ তোর খবর নিবে না। সাদা কাপড়ের কাপড় দিয়া, সুবহানাল্লাহ বলেন, সাদা কাপড়ের কাপড় দিয়া খাটলিতে করে বহন করে কবরের দিকে রওনা হয়েছে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাচ্চা গ্রামের ইমাম মুয়াজ্জিন, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপর দিকে বাসের ছাউনি দিয়া সবাই চলে আসবে। কেউ তোর খবর নিবে না, ঠিক কিনা বলে?
তোর স্ত্রীকে ডাকবে, আসো গো তোমার স্বামীকে বিদায় করে দাও, হাতের চুড়ি খুলে দাও, কানের দুল খুলে দাও, মালা খুলে দাও, নাকের ফুল খুলে দাও, তোমার স্বামীকে চিরতরের জন্য বিদায় দিয়ে দাও। লাশের সামনে স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না দিবে, ঠিক কিনা বলেন? গ্রামের ইমাম মুয়াজ্জিন মাওলানা বতবরা বলবে মাফ করে দাও। আহা, স্ত্রী বলবে স্বামী চলে গেলে তুমি, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না, ঠিক কিনা বলেন? ফপিয়ে ফপিয়ে কাঁদবে, চলে গেল স্বামী। ভালোবাসা শেষ। আমারে ভালোবাসা জানি গো শুধু ক্ষণিকের ভালো লাগা ফুল, ক্ষণিক পরে মন ভেঙে যাবে ভুল, ক্ষণিকের ভালো লাগা ফুল, ঠিক কিনা বলে? ওগো স্বামী, ক্ষণিকের ভালো লাগা ফুল, এই ভালোবাসা সব শেষ। আহা, দেখেন সবাই বিদায় দিয়ে কবরে চলে রেখে চলে আসে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, দুনিয়ার জমিনে মরার পর ইন্তেকালের পরে সবাই তোকে চির ইতিম বানাইয়া সাদা কাপড়ের কাপড় দিয়ে একটু গোসল দিয়া একটা চান্ডোলার সামনে এসে নিয়ে তোমাকে চলে যাবে। আহা, আসলো খাটি ওই দুয়ারে, যাবিরি তুই আজ কবরে, আসলো খাটি ওই দুয়ারে, যাবিরি তুই আজ কবরে, ছেলে মেয়ে কাঁদবে বসে, আমার বাবা নাই রে, আমার বাবা নাই। সজনী তোমরা সাজায় সুজিয়ে দে মোরে, আতর গোলাপ মাখিয়ে দে, আতর গোলাপ মাখিয়ে দে, সজনী তোমরা সাজায় সুজিয়ে দে মোরে। জোরে বলুন ঠিক কিনা? নবগঞ্জ যাবেন, ঢাকা যাবে, কার রেডি? মাইক্রো রেডি, বাস রেডি, সব রেডি, হুন্ডা রেডি। আপনি আজকে কোথায় যাচ্ছেন? মাইকিং হয়ে গেছে, এর সাথে সাথে আপনার বাড়ির দরজার মেন গেটে একটা যানবাহন চলে আসলো, মসজিদের একটা খাটলি। সুবহানাল্লাহ বলেন, পড়ুন আমার সাথে একটু। খাটি ওই দুয়ারে, যাবিরি তুই আজ কবরে, আসলো খাটি ওই দুয়ারে, যাবিরি তুই আজ কবরে, ছেলে মেয়ে কাঁদবে বসে, আমার বাবা নাই রে, আমার বাবা নাই। সজনী তোমরা সাজায় সুজিয়ে দে মোরে, আতর গোলাপ মাখিয়ে দে, পড়ুন পড়ুন, আতর গোলাপ মাখিয়ে দে, সজনী তোমরা সাজায় সুজিয়ে দে মোরে, ঠিক কিনা বলেন? এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া, চলে যাওয়া লাগবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ ডাক দেবেন বান্দা, দুনিয়ার সমস্ত মানুষগুলো তোমাকে ভুলে কবরে রেখে চলে আসবে, আলো দিবে না, বাতাস দিবে না। আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যদি রাজি করে আসতে পারিস, সবাই তোকে ভুলে গেলে রে বান্দা, আমি তোর কবরের বাড়িতে জান্নাতের বিছানা নিয়ে হাজির হয়ে যাব, আমি আল্লাহ তোকে কবরের বাড়িতে ভুলে যাব না। রাজি করবেন কাকে? জোরে বলুন একটু, আরো জোরে বলুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহু আল্লাহ রহম কর, আমি পাপীরে ক্ষমা করো, পড়ুন সবাই। আল্লাহু আল্লাহ রহম কর, আমি পাপীরে ক্ষমা করো, দোজাহানের মালিক তুমি,
তুমি আমায় দয়া করো। আল্লাহ 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 সারা জাহানের মালিক তুমি, তুমি দয়াবান, তুমি খাইলে খাই যে আমি, তুমি খাইলে খাই যে আমি, গাই যে শুধু তোমার গান। আল্লাহ আল্লাহ রহম করো, আমি পাপীরে ক্ষমা করো। দুজাহানের মালিক তুমি, তুমি আমায় দয়া করো। আল্লাহ আল্লাহ মারহাবা বলেন, জোরে বলুন মারহাবা। তাহলে আমরা রাজি করব কাকে? ভালোবাসবো কাকে? আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহকে রাজি করেন, দুনিয়ার জমিনেও চিন্তা নাই, কবরও চিন্তা নাই। জোরে বলুন ঠিক কিনা? সব ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহকে যে ভালোবাসবেন, তো আল্লাহকে কোথায় পাবেন? আল্লাহকে কি এই গোপালপুরে আল্লাহ আসবে? কোথায় পাবেন আল্লাহকে? আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর কোরআন শরীফ আর নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যদি আল্লাহ নবীকে আর কোরআন শরীফকে ভালোবাসা আপনি যেতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে একটু আয়াত পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন কোরআন শরীফ পড়ে থামবো, আমার সাথে পারলে তো কোরআন শরীফ পড়বেন, আর না পারলে আমি যখন থামবো তখন জোরে বলবেন আল্লাহু আকবার। বলুন তো আল্লাহু আকবার। অসুবিধা হবে নাকি? খুব ঠান্ডা মনে হচ্ছে? কোরআন শরীফ শুনে যদি আল্লাহু আকবার বলেন, আপনার আমল নামাতে আল্লাহ ৭,০০০ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরে আমার আল্লাহ সূরা আলে ইমরান ৩০ নম্বর আয়াতে বলেন, হে রাসূল পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে ভালোবাসতে চাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, বাসতে চাও, তাহলে প্রথমে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাহে, প্রথমে যেন আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, রাসূল বলছেন তোমরা আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলে। আমি রাসূলকে ভালোবাসো, রাসূলকে যদি ভালোবাসো, আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ থেকে বলছি, সূরা আলে ইমরান ৩০ নম্বর আয়াত। আল্লাহ নবীকে ভালোবাসলে আমার আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদের ভালোবাসবো। কি করবো তারপরে? ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। কেন মাফ করবো? আল্লাহ নিজে ওয়াজ করেন। আল্লাহ পড়ুন আমার, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে ওয়াজ করেন। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো আর তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। আমি আল্লাহ। শুধু মাফ না, আমি আল্লাহ কেন মাফ করবো? আমি আল্লাহ বড় গফুর রহিম। আল্লাহ নিজে ওয়াজ করছেন, আমি আল্লাহ বড় ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে ভালোবাসতে রাজি আছেন? কারা রাজি? দেখি কোন নারায়ে তাকবীর। পুরো মন মরা আওয়াজ বলো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে জ্বালার সময় আছে এখন? শুনবে? সংসদে জ্বালাতে পারবেন? সবাই কহে না, ডরে।
ডর আছে নাকি? ডরের আছে নাকি? নারায়ে তাকবীর। এক সময় ডর ছিল, জোরে বলুন ঠিক কিনা? মাহফিলে উঠেছি, দারোগার গাড়ি চলে এসছে, আচ্ছা বলছি হুজুর আসসালামু আলাইকুম। আমি বুঝেছি কিসের সালাম তোমার, কি খবর ভাই? বলে হুজুর ওসি সাহেব আপনাকে সালাম দিয়েছে, চলো ওয়াজটা করি বাবা, একটু শেষ করি। বলে না হবে না, পিঠানি তলা থেকে ধরে চলে গেল। নামাজ পড়া শেষ হয়েছে আসরের, হুজুর আপনাকে সালাম। কিসের সালাম? বলে এসপি সাহেব সালাম দিয়েছে। গাড়িতে উঠিয়ে নিয়ে বলে যে বাইরে আর কত মুরগা খাবেন, চলেন জেলখানাতে খাওয়াই। অপরাধ কিচ্ছু নাই, অপরাধ হলো আল্লাহর কোরআন শরীফের কথা বলা। জোরে বলুন ঠিক কিনা? আমি মামুনুর রশিদ, আপনারা সবাই আমাকে চিনেন জানেন, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার কোন স্বার্থের কারণে আমাকে অ্যারেস্ট করে নাই, বারবার জেলে লেগেছে আল্লাহর এই কোরআন শরীফের কথা বলার কারণে। জোরে বলুন ঠিক কিনা? সেই সময় তো আর নাই, জোরে বলুন ঠিক কিনা? তাহলে এত ভয় কিসের? জোরে বলেন না নারায়ে তাকবীর। ভালোবাসবো আমরা আল্লাহকে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর এই কোরআন শরীফকে ভালোবাসবেন, জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন শরীফ নাজিল করেছেন কে? আসতে বলেন। আরো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের জমিনে কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, কোরআন শরীফ দান করেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী কোরআন শরীফ এনে মানুষের সামনে কোরআনুল কারীমের দাওয়াত দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে ডেকে জিজ্ঞাসা করছেন, হে সমবেত জনতা, আপনারা আমাকে ভালো করে চিনেন তো? সবাই বলছে হ্যাঁ চিনি। আপনার নাম মুহাম্মদ, আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আপনি সবচাইতে বিশ্বাসী মানুষ আমাদের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী, সাদিক, আল আমিন। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে আল্লাহর নবীকে সমস্ত মক্কা শরীফের মানুষগুলো আল আমিন খেতাব দিয়েছিল, সত্যবাদী খেতাব দিয়েছিল। যেটা বলুন ঠিক তাক খেতাব দিয়েছে। যেদিন কোরআন শরীফ এসেছে সেই দিন থেকেই দুই ভাগে ভাগ হয়ে গেছে। যেটা বলুন ঠিক কিনা? একটা ভাগ কোরআন শরীফের পক্ষে আর একটা ভাগ কোরআন শরীফের বিপক্ষে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা বলতে আছেন। আবু জেহেল, আবু সুফিয়ান আর উতবা আর সাইবা, চারজন। জোরে বলুন কয়জন? চারজন মানুষ কোথায় যেন যাচ্ছে। আল্লাহ পাকের নবী মানুষগুলোকে কোরআনের কারিমের দাওয়াত দিতে আছেন। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারজনে মিলে এসে আল্লাহ পাকের নবীকে ডাক দিয়ে বলেন, আই মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা তাসনু বিহুনাক, হে মুহাম্মদ কি করছো তুমি এখানে? আমার রাসূল বলেন, চাচা আমি এখানে বসে কোরআনুল কারীমের দাওয়াত, আল্লাহর ওহদানিয়াতের দাওয়াত দিতেছি। কেন তুমি দাওয়াত দাও? বলে আমি নবী। কে তোমাকে নবী বানাইছে? বলে আল্লাহ। কে নবী বানাইছে? আর জোরে বলেন। আবু জেহেল, আবু সুফিয়ান খিটখিট করে হাসে, ক্রিটিসাইজপূর্ণ একটু হাসি দেয়। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ আল্লাহর বুঝি কাজ নাই? মক্কা শরীফ এত মানুষ থাকলো, কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জ্ঞানীগুণী, কবি, দায়েক, এত মানুষ থাকলো, সবাইকে বাদ দিয়ে তোমার মতন একটা গরিব, সুবহানাল্লাহ বলেন, তুমি লেখাপড়া পর্যন্ত জানো না, আর তোমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছে, তুমি হয়ে যাবে নেতা, তুমি হয়ে যাবে নবী, আমরা কি ঝড়ু? কি কথা বুঝতে পারছেন না? আল্লাহর নবীকে নবী হিসাবে মানতে নারাজ। আবু জেহেল ডাক দিয়ে বলো, মুহাম্মদ তোমার যদি টাকার দরকার হয় টাকা দিব, যদি দালান বাড়ি করে চাও দালান বাড়ি বানিয়ে দিব, যদি কোনো মহিলাকে বিবাহ করতে চাও, কার মেয়েকে কার বোনকে বিবাহ করবে তার সাথে তোমার বিবাহ দিয়ে দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিন্তু মুহাম্মদ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শরীফ দিয়ে কথা বলি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমাদের সমাজে কোরআন শরীফ দিয়ে কথা বলিও না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী বললেন, চাচা যদিও সম্ভব নয়, তাম পৃথিবীর সমস্ত কিছু যদি আমার পায়ের সামনে দিয়ে দেন,
আমি কিচ্ছু নিব না, বাদশাহী চাই না, দালান বাড়ি চাই না, টাকা পয়সা চাই না, কিচ্ছু আমি চাই না। আল্লাহর জমিনে যতদিন বাঁচব আল্লাহর কোরআন শরীফের কথা মানুষের সামনে দাওয়াত দিব। জোরে জোরে বলুন মারহাবা। আমাকে লাগবে না, রাখেন, কথাবার্তা বন্ধ। চা লাগবে না, চা লাগবে না, আপনারা খান। খবরদার, কিচ্ছু চাই না আমি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলল, তুমি আমাদের কথা শুনবে না? বলে না। শুনবে না? বলে না। পিছন দিকে ফিরে যায়, আবু জেহেল একটা পাথর হাতে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। পাথরটা হাতে নিয়ে আল্লাহ পাকের নবী যেখানে দাঁড়িয়েছিল পাথরটা এত জোরে ছুঁড়ে মারল, পাথরটা যাইয়া আল্লাহ পাকের নবীর কপাল মোবারকে লাগলো। সুবহানাল্লাহ বলেন। কপাল মোবারকে লেগে কপালের চামড়া কেটে, গোস্ত কেটে, রক্ত জমিনের পরে পড়ে জমিনগুলো লাল হয়ে যায়। বলেন তো, আমার নবী কি কোনো অপরাধ করেছে? কোনো অন্যায় কথা বলেছে? আবু জেহেল পাথর মেরে রক্ত বের করে দিয়ে রওনা হয়েছে। মানুষগুলো আশ্চর্য, এত সুন্দর মানুষটাকে কেন পাথর দিয়ে আঘাত করলা? যে মানুষটা কোনোদিন মানুষের ক্ষতি করে না, ঠিক কিনা বলেন? কোনো মানুষের সাথে ঝগড়া করে না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আসে নাই, আসবেও না। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর মানুষটাকে পাথর দিয়ে ঘাত করে রক্ত বের করে দিয়েছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে, কপাল থেকে রক্তগুলো জমিনে পড়ে গেছে, জমিনের মাটিগুলো লাল হয়ে গেছে রক্তে, বালুগুলো লাল হয়ে গেছে, রক্তগুলো জমিনে পড়ে লাল হয়ে গেছে। বালু মাটি, রক্ত মাখা মাটি বালুগুলো আল্লাহ পাকের নবী উঠায়া উঠায়া পকেটে জমা করছেন। সুবহানাল্লাহ বলেন। একজন মহিলা কোথায় যেন যাচ্ছিল, দেখে এই মানুষটা এত সুন্দর মানুষ। সুবহানাল্লাহ বলেন। লার আওয়ারান, এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে কেউ আসে নাই আর আসবে না। মহিলা দাঁড়িয়ে দেখেন রক্তগুলো জমিনে পড়ে গেছে, রক্তগুলো উঠায়া উঠায়া পকেটে জমা করছে। নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো কে আপনি গো, কি আপনার পরিচয়? কেন এই আবু জেহেলের দলবল আপনাকে পাথর মেরে আঘাত করল? রক্ত বের করে দিয়েছে, রক্তগুলো জমিনে পড়ছে। আর এই রক্তের সেন্টগুলো এত সুন্দর, কোনো আতর গোলাপের সেন্টও আর চাইতে সুন্দর হবে না। কেন আপনি এই রক্তগুলো উঠায়া উঠায়া পকেটে জমা করেন? আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। আল্লাহ পাকের নবী মহিলার দিকে নজর করে ডাক দিয়ে বলে, মা মা, ওগো মা, আমার দুনিয়ার জমিনে মা নাই। অনেক আগে আমার বাপকে হারিয়েছি, মায়ের পেটে অবস্থায় আমার বাবাকে হারিয়েছি। বাবা বলতে কেমন লাগে কাউকে আমি ডাক দিতে পারি নাই। মাও আমার দুনিয়া থেকে চলে গেছে। ও মা, মক্কার জমিনে কেন আমাকে তারা এই আঘাত করছে, মারছে, তুমি জানো? বলে কেন? বলে আমি নবী, কোরআনুল কারিমের দাওয়াত দিচ্ছি, ওই জন্য তারা আমাকে মানে না, মারতে চাই, পাথর মারতে চায়, আঘাত করতে চায়। আল্লাহ পাকের নবীকে ডাক দিয়ে বলেন, যারা আপনার রক্ত বের করে দিয়েছে, জমিনে রক্তগুলো পড়ে জমিন লাল হয়ে গেছে, পাথরগুলো লাল হয়ে গেছে, জমিনের বালুগুলো লাল হয়ে গেছে, আপনি লাল রক্তমাখা ধুলাবালিগুলো কেন পকেটে জমা করেন? ডাক দিয়ে বলো, গো মা, আজকে রক্তের কোনো প্রতিদান আমি চাই না। কাল মহা হাসর ময়দানে আমার পরে অনেক গুনাহগার উম্মত আসবে, অনেক গুনাহ করবে, গুনার কারণে আমার উম্মতদেরকে ধরে ধরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। গো মা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সময় হাসর ময়দানে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, আমার রক্তের কোনো বিচার আমি চাই নাই, রক্তের প্রতিদান আমি চাই নাই। আল্লাহ, মা, এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। মা, কাল হাসরের ময়দানে রক্তের বিনিময়ে হাজারো গুনাহগার উম্মতদেরকে আমি মাফ করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে চলে যাব। শুধু তাই নয় মা, এই রক্ত যদি জমিনের উপরে পড়ে থাকে, এই জমিনে আল্লাহ পাকের রহমত কিয়ামত পর্যন্ত আসবে না। আমার দিকে দেখুন, মহিলাটা
তখন মাথায় কাপড় ছিল না, সঙ্গে সঙ্গে মহিলাটা মাথায় কাপড় দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় কাপড়খানা দিয়া ডাক দিয়ে জিজ্ঞাসা করে, জনাব আপনার নাম কি? আমার রাসূল বলেন, মা আমার নাম মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। আপনি মানুষকে কি বলেন? কোরআন শরীফের কথা বলেন। কেন বলেন আপনি নবী? বলে আমি নবী। কে আপনাকে নবী বানাইছে? বলে আল্লাহ। মহিলা ডাক দিয়ে বলেন, মক্কা শরীফে এতগুলো মানুষ থাকলো, সবাইকে বাদ দিয়ে আল্লাহ আপনাকে নবী বানাই দিল। আপনি যে নবী, এর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? আপনি কি বললেই নবী হয়ে যান? আবু জেহেল দূর থেকে খাড়ে খড়ে দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, হ্যাঁ কথা ঠিক, কথা ঠিক। আমার নবী ডাক দিয়ে বলে, মা আমি যে নবী, এর কোনো প্রমাণ আমার কাছে দুনিয়ার জমিনে নাই। আমি যে নবী, এর প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোরআন শরীফ নাজিল করে, আর ওই কোরআন শরীফের কথা আমি মানুষের সামনে উপস্থাপন করি, বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা জিজ্ঞাসা করে, ওগো নবীজি, যে আল্লাহ আপনার প্রতি কোরআন শরীফ নাজিল করে, ওই আল্লাহর কোরআন শরীফ আপনি আমাকে শোনাতে পারবেন? আবু জেহেল, আবু সুফিয়ানের দলবল ডাক দিয়ে বলে, মহিলা কে তুমি? কি তোমার পরিচয়? কেন তুমি তার কোরআন শরীফ শুনতে চাচ্ছ? আমাদের সংসদে, আমাদের এলাকায়, আমাদের সমাজে আইন পাস করা আছে, কোরআন শরীফ কেউ শুনতে পারবে না, পড়তে পারবে না। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। জোরে বলুন আল্লাহু আকবার। এই আমাদের এলাকায় কোরআন শরীফ পড়া নিষেধ আছে, কোরআন শরীফ শুনতে পারবে না, পড়তে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আমাদের মাঝে, আমাদের সমাজে আছে এখনো। জোরে বলুন ঠিক কি না? আছে না নাই? সব শুনতে পারে, মুলবি সাহেবকে খাওয়াইবে, কুরবানির খালের টাকা দিবে, ফেতরা দিবে, বাড়ি বাড়ি জায়গির খাওয়াবে। কিন্তু মুলবি সাহেবরা যদি মসজিদে উঠে একটু লম্বা কেরাত পড়ে, কোরআনুল কারিমের রাজ কায়েমের কথা বলে, কিছু মানুষ আছে খালি খ্যাকড়াই। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? বলি সাহেব, চাকরি বাদ দিয়ে দিব, তুমি কেন রাজনীতি করবা? মুলবিরা রাজনীতি করতে পারবে না, ওরা খালি মসজিদে খাইবে আর শুধবে আর ভাটা ভাট পাতবে। জোরে বলুন ঠিক কিনা? মাইন্ড করবেন না, আমি ভোটে দাঁড়িয়েছি, আপনারা জানেন। ল্যান্ডপোর্টে আমাদের স্থল বন্দরের ভোটে দাঁড়িয়ে গেছি আমি। মানুষ হুজুর দাঁড়ান, ব্যবসা করি তো, দাঁড়িয়ে গেছি। কিছু মানুষ কিছু হবে মূল বিবে, মানে শুধু তো বালি দিকে সোয়াল মারায় গোপালপুরে ভোটটা, এই ভোটটা ঢাকার পর্যন্ত মূল বিখানে ভোটে কেন? হ্যাঁ, আমাকে ফোন করে, আপনি মূলবি সাহেব? বলে হ্যাঁ। তো ভোট এখানে কোথাও থাকবো? মসজিদে। দেখেন কত ইনসাল্ট করে। জোরে বলুন ঠিক কিনা? মুলবিরা তোমরা কেন রাজনীতি করবা? রাজনীতি করবো ওই হাতিম মার্কা লোকরা। জোরে বলুন ঠিক কিনা? কোরআন শরীফ পড়তে জানে না, উজু করতে জানে না, নামাজ পড়তে জানে না, গোসল করতে জানে না। জোরে বলুন ঠিক কিনা? তারা করবে রাজনীতি। আল্লাহর কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, তারা মসজিদে শুধবে আর ভালো মন্দ খাইবে আর ভাটা ভাট একম্ব। কি রাগ করছেন নাকি আপনি? আহারে, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আলেম হিসেবে ইনসাল্ট করছে আমাকে। এমন ভোট দিল, সমস্ত সবার চাইতে বেশি ভোটে পাস করলাম, আলহামদুলিল্লাহ বলেন। ব্যবস্থা করে দিলেন কে? ওই আল্লাহ আছে। বাবাজি না আমার, আবু জেহেল বলতে আছে, আমাদের সমাজে কোরআন শরীফ শোনা যাবে না, কোরআন শরীফ পড়া যাবে না। মহিলা ডাক দিয়ে বলেন, এই দাঁড়াও, কিপ, কথা বলবো না, ডন্ট ডিস্টার্ব প্লিজ, ডিস্টার্ব দিবে না বেটা, চুপ। চুপ করে দিয়েছে আবু জেহেলকে। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে কোরআন শরীফ মানুষকে বলছেন, ওই কোরআন শরীফ একটু শোনান। আল্লাহ আর সাদিমে ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা যা, আমার নবীজির সামনে চলে যা, কোরআন শরীফ নাজিল করে দে। আমার নবীজি কোরআন শরীফ পড়বে,
বাকি কাজ আমি আল্লাহ করব। কে করবে? কাদরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি, দরস খুনি মুখবি মুনুম চুবুয়ে গরবর গে গোল, হর কে দর্দে মাইলি দি গুম দরস খুনো বিনদ মোর, হর কে দর্দে মাইলি দি গুম দরস খুনো বিনদ মোর, মাইলে মুমিন সুয়ে মুমিন মি সুআদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মি সুআদ, মাইলে কাফির সুয়ে কাফির মি সুআদ, মাইলে কাফির সুয়ে কাফির মি সুআদ। জোরে জোরে বলুন মারহাবা। জিবরাইল যাও আমার নবীজিকে সালাম দিয়ে বলে দাও কোরআন শরীফের আয়াত নাজিল করে দাও। আমার সাথে সবাই পড়ুন। জিবরাইল এসে আমার নবীকে কোরআন শরীফ পড়াচ্ছেন, নাজিল করে দিলেন, আর আমার নবী কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। মহিলা দাঁড়িয়ে আছে, অনেকগুলি লোক রাস্তাতে একসাথে দাঁড়িয়ে গেছে। আবু জেহেল আবু সুফিয়ানরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আবু জেহেল আবু সুফিয়ান কানের ভিতরে হাত ঢুকাই দিয়েছে। দেখুন আমার দিকে, দুটো আঙ্গুল ঢুকাই দিয়েছে। জিজ্ঞাসা করছে, কানের ভিতরে আঙ্গুল কানে ঢুকালা? বলে মুহাম্মদ কোরআন শরীফ পড়বে, আর ওই কোরআন শরীফ যদি আমার কানের ভিতর দিয়ে আমার বডিতে প্রবেশ করে আমিও মুসলমান হয়ে যাব। কোরআন শরীফ এত বড় পাওয়ার, তাই কোরআন শরীফ যেন আমার বডির ভিতরে ঢুকতে না পারে, এই জন্য দুটা দারোগা আমার কানের ভিতরে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ আসতে কহেন, কাল কালা রুটি খায়া কহেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম লোক আছে না নাই? কোরআন শরীফ শুনতে চায় না। তুমি কয় নম্বর মুসলমান বেটা? তোমার সিরিয়াল কত? জান্নাত কি শ্বশুর বাড়ির আনাসা? মাথায় টুপি দিয়ে লম্বা জামা পরে রাস্তায় হাঁটছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জান্নাত হয়ে গেল। অত সোজা? জান্নাতের জন্য সাহাবা আজমাইন আল্লাহ পাকের নবীর বুকের তাজা রক্ত দিয়ে জমিন লাল হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন শরীফের জন্য সাহাবারা খেতে পায় নাই, কত কষ্ট হয়েছে, বুকের তাজা রক্ত চলে গেছে। চোখের সামনে ছেলে শহীদ হয়ে গেছে, চোখের সামনে মা শহীদ হয়ে গেছে, চোখের সামনে বাবা শহীদ হয়ে গেছে, হাত কেটে পড়ে গেছে, আর এক হাত কেটে পড়ে গেছে, তাও আল্লাহর কোরআন শরীফ ভুলে নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, তোমরা বুঝতে পারো না, এরা শহীদ। জোরে জোরে বলুন মারহাবা। এবার আল্লাহ পাকের নবী কোরআন শরীফ পড়েন, আমার সাথে সবাই পড়ুন। মেয়েরা আস্তে আস্তে পড়ুন, আপনারা একটু জোরে জোরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মোহাব্বত দিয়ে বলুন ওয়া খালাকা, সবাই পড়ুন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আমার দিকে দেখুন, মারহাবা বলেন। আল্লাহ নবী কোরআন শরীফ পড়ছে আর মহিলাটা ঝুঁকছে। সুবহানাল্লাহ বলেন। ঝুঁকতে শুরু করেছে। পড়া শেষ, মহিলা মাথায় কাপড় দিয়া কোমরের সাথে ভালো করে কাপড়টা বেঁধে, একটু রাখেন, কোমরের সাথে ভালো করে কাপড়টা বেঁধে আল্লাহ পাকের নবীর দিকে এইভাবে হাতটা জোড়হাত করে ডাক দিয়ে বলেন, নবীজি আমি একজন ভালো গায়ক, ভালো কবিতা আবৃত্তি করতে পারি। মক্কা শরীফের একটা মেলার নাম ওকাজ মেলা। কিসের মেলা? ওকাজের মেলা। এই মেলায় প্রতিযোগিতায় আমি ফার্স্ট পুরস্কার পেয়েছি।
সবাই আমার গান শুনে, আমার কবিতা শুনে পাগল পারা হয়ে যায়। কিন্তু গো নবীজি, আপনি এত সুন্দর সুমধুর বাণী আমাকে পড়ে শোনালেন, এটা গান না, এটা কবিতা না, এর চাইতে সুন্দর সুমধুর বাণী জীবনে কোনোদিন শুনি নাই। আমার এলাকার মানুষ মানুক আর না মানুক, এ সুন্দর সুমধুর বাণী কোরআন শরীফ পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন না আমার হাবা। কি বলে? তুই মুসলমান হয়ে যাবে? বলে হুজুর হ্যাঁ। সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ডাক দেবে, তুমি যদি মুসলমান হয়ে যাও, তরবারি দিয়ে তোমার কল্লা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিব, মক্কার জমিনে রাখবো না, দুনিয়া ছাড়া করে দিব। মহিলা ডাক দিয়ে বলেন, কে গো তোমরা? কি তোমাদের পরিচয় শুনে রাখো। কোরআন শরীফ মানার কারণে, নবীকে নবী মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে যদি আমাকে মক্কা ছাড়া করে দাও, যদি আমাকে মারো আমি মরে যেতে রাজি আছি, যদি এলাকা থেকে বের করে দাও আমি বের হয়ে যেতে আছি, আমাকে যদি খাইতে না দাও আমি খাবো না, পাহাড়ের গুহায় যাইয়া মাঠে যাইয়া কচি কচি গাছের পাতা খেয়ে জীবন পরিচালনা করব, সব ছেড়ে যেতে রাজি আছি গো নবী। আল্লাহ পাকের কোরআন শরীফ আর নবীকে ছেড়ে দিতে আমি রাজি নাই। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালো। পড়ুন পড়ুন, গুনাহ হবে নাকি পড়লে? একটু জোরে পড়ুন। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালো। ওগো দয়ার নবী, ওগো দরদি নবী, ওগো প্রেমেরই ছবি, ওগো নূরে রবি, তোমারই প্রেমে মন জুড়াব। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা রাজি দেখি হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যতদিন বাঁচবো পৃথিবীতে নবীকে ভালোবাসবো। একমত আপনারা? একমত? নবীকে ভালোবাসতে হলে কষ্ট যে আছে, জোরে বলুন ঠিক কিনা? এই কষ্ট, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মহিলা কলমা পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়িতে যাইয়া আল্লাহর কোরআন শরীফ পড়তে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাবার নাম রইস ইহুদি। কি নাম বলেন বলুন তো? রইস ইহুদি। রইস ইহুদি আল্লাহ পাকের নবী দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। তার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা কারো নাই। রইস ইহুদির বাড়ির ভিতরে কোরআন শরীফ ঢুকে গেছে। আপনারা খুশি না নারাজ? ঘরের ভিতরে ঢুকে আল্লাহর কোরআন শরীফ পড়ছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিযু ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। ঘোড়ার উপরে চড়ে ঘোড়াটা গলিতে বেঁধে দিয়া, মাথায় সুন্দর পাগড়ি বাঁধা, শেরওয়ানি পড়ে আছে, তরবারি খাপের ভিতরে তরবারি ঢুকা, বাড়ির ভিতরে ঢুকছে। বাম দিকের ঘরে গুনগুন গুনগুন কিসের শব্দ বেরিয়ে আসছে। দরজার সামনে দাঁড়িয়ে চিন্তা করে, কিসের শব্দ রে? এই ঘরের ভিতরে কে রে? কিসের জন্য গুনগুন শব্দ বেরিয়ে আসছে? মহিলা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ছিল। হঠাৎ করে বাবার আওয়াজ শুনে কোরআন শরীফটাকে বন্ধ করে দিয়া, মাথায় কাপড় দিয়া ঘরের ভিতর থেকে বের হয়ে দরজা খুলে বাবাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মারহাবা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বাবা মাকে সালাম দেন? দেয়? সালাম দেয় তো দূরে থাক, মাঝে মাঝে বাবা মাকে ঘুষি মারে, করে বলুন ঠিক কিনা? বাবা মায়ের বদদোয়া নিয়েন না। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। রইস বড় বড় চোখ করে তাকায়, কি বলছিস রে? কি পড়ছিলি ঘরের ভিতরে? ডাক দিয়ে বলে, বাবা আমি এক জায়গায় যাচ্ছিলাম একটা প্রোগ্রামে, যাওয়ার পথে রাস্তায় দেখলাম এত সুন্দর মানুষ, নবী মুহাম্মদ নামের একটা মানুষ, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলুন মারহাবা। মরু সাহারার
হাওয়াই হাওয়াই, মারহাবা বলেন, একটু পড়ুন না। মরু সাহারার হাওয়াই হাওয়াই, মিষ্টি মধুর সুর ছুড়াই কোন, মিষ্টি মধুর সুর ছুড়াই কোন, জান্নাতি বুলবুল আমার মুহাম্মদ রাসূল, আমার জোরে বলুন, আমার উঠল দোয়ার ওই আকিসে নামিল কোরআন, মারহাবা বলেন। সেই সুরেতে গান গাইল ফেরেশতা মারহাবান, সেই খুশিতে গাইলে গজল হুরপরীর দল, বাগিতার মুরু সাহারার হাওয়ায় হাওয়ায়, জোরে বলুন মারহাবা। বাবা বড় বড় চোখ করে তাকায়, এই মেয়ে কি বলছিস? বলে চাপ বাবা, আমি নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি, মারহাবা বলেন। দেখুন কোষ থেকে তরবারি বের করেছি, এই ছেলে চুপ, কোষ থেকে তরবারি বের করে মাথার সামনে ধরেছে, এই মেয়ে আমি তোর বাবা, ছোট থেকে তোকে কষ্ট দিই নাই, মানুষ করেছি আমি, যেই কোরআনের দুশ্মন, যেই নবীর দুশ্মন, যে আল্লাহর দুশ্মন, সেই নবীর হাতে হাত দিয়ে তুই মুসলমান হয়েছিস? বলে জি আব্বা। কোরআন শরীফ পড়ছিলি ঘরের ভিতরে? বলে জি আব্বা। তুই আল্লাহকে আল্লাহ বলে মেনেছিস? বলে জি আব্বা। তরবারি দিয়ে তোর কল্লা কেটে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। ডাক দি বলেন, বাবা দুনিয়া কয়দিনের? তুমি আমি এখন মরে যেতে পারি, আমি যখন মরেই যাব কোনো চিন্তা করি না, মরি যখন যাব আমার আল্লাহকে রাজি করবো। জোরে বলুন কাকে? আরে জোরে বলেন, জোরে হলো না? হে আরো জোরে, এ জোরে জোরে, কাকে রাজি করব? মরে যখন চলে যাব আল্লাহকে রাজি করে যাব। কাকে? আরো জোরে বলেন। কেন করবো আব্বা জানেন? ও আব্বা আমার কপালে চুমু খাই, সুবহানাল্লাহ বলেন। কপালে চুমু খেয়ে বলেন, আব্বা কেন রাজি করব জানেন? থাকবে না যখন গোরে বাতি, আল্লাহ হবে চির সাথী। কে হবে? জোরে বলেন। গোপালপুরের গোরস্থানে এ হাজি মারা যাবে, আমি মারা যাব, এ বাবাজি মারা যাবে, ও মারা যায়, গোরস্থানে শুয়ে যাবে। দুনিয়ার কি কোনো মানুষ সাথী হবে? জোরে বলেন হবে? কে সাথী হবে? আসতে বলেন, মোহাব্বতে বলেন। থাকবে না যখন, পড়ুন জোরে মোহাব্বতে পড়ুন। থাকবে না যখন গোরে বাতি, আল্লাহ হবে চির সাথী। কে হবে? বাবা বড় বড় চোখ করে তাকায়, মেয়ে বলে কি রে? এই বেটি বলে কি? বলে তরবারি দিয়ে কল্লা কেটে দিব, জেলখানায় ঢুকাবো, দুনিয়া থেকে বিদায় করে দিব, হাত পা কেটে দিব, বাধা দিব অনেক, কষ্ট দিব অনেক। এখন মহিলা আরবিতে বলছিলেন, আপনি আরবি পারেন না, আমি এর জন্য বাংলা করছি। মহিলা ডাক দিয়ে বলেন, আসুক যত বিপদ বাধা, মানি না কোনো বাতিল কথা। জোরে পড়েন, মানি না কোনো বাতিল কথা, মানি না কোনো, জোরে জোরে, মানি না কোনো বাতিল কথা, মানি না কোনো। কোরআনের পথে আমি চলব, রাসূলের পথে আমি চলব। ঠিক কিনা বলেন? কারা কারা কোরআনের পথে চলবেন? নারায়ে তাকবীর। রাজি আছেন তো? কোরআনের পথে চলতে রাজি আছেন? এখন মনে মনে চিন্তা করে, বলবি কি কইছে রে? হ্যাঁ, কালেকশনের জন্য পাগল হয়ে গেছে। কি রে, কোরআনের পথে চলতে রাজি আছেন? ডাক দি বলেন, এই কি বলছিস? তার মা রইসিউদের স্ত্রী তরবারিটা
চট করে টেনে নিয়েছেন হাত ধরে। মা তো, জোরে বলুন ঠিক কিনা? মায়ের চাইতে মায়াবিনী পৃথিবীতে কেউ আছে? জোরে বলুন আছে? বাবার কি মায়া? মায়ের চাইতে মায়াবিনী পৃথিবীতে কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? মা আমার মা, তুমি আমার মা, তুমি ছাড়া এই জগতে কিছুই বুঝি না। পড়ুন না একটু। মা আমার মা, তুমি আমার মা, তুমি ছাড়া এই জগতে কিছুই বুঝি না। তোমার পেটে জন্ম নিয়ে ধন্য হয়েছি, তোমার কোলে মাথা রেখে দুধ খেয়েছি। ঠিক কেন বলেন? বাবার কোলে মাথা রেখে কি দুধ খান? তোমার পেটে, পড়ুন, তোমার পেটে জন্ম নিয়ে ধন্য হয়েছি, তোমার কোলে মাথা রেখে দুধ খেয়েছি। হাজারো কষ্টের মাঝেও তুমি, হাজারো কষ্টের মাঝেও তুমি কষ্ট পাও না। মা আমার মা, তুমি আমার মা, তুমি ছাড়া এই জগতে কিছুই বুঝি না। পড়ুন, মা আমার মা, তুমি আমার মা, তুমি ছাড়া এই জগতে কিছুই বুঝি না। সুবহানাল্লাহ বলেন। তরবারিটা নামাই দিয়েছেন, চট করে মহিলার মাথার কাপড়টা ফেলে দিয়া মাথার চুলটা ধরে বুকের উপরে বাবা একটা লাথি মেরে জমিনে চিৎ করে ফেলে দিয়া বুকের উপরে একটা পা দিয়েছে, একটা পা নিচে রেখে ছোট্ট মহিলাটার বয়স হলো 16 বছর। কয় বছর? জোরে বলেন। 16 বছরে একটা মেয়ের বুকের উপরে একটা পা দিয়া পাথর দিয়ে দিয়া মুখমণ্ডলের উপরে, গালের উপরে, কপালের উপরে আঘাত করতে শুরু করেছে। পাথর দিয়ে আঘাত করে, রক্ত গোস্ত কেটে জমিনে পড়ে যায়, ফিনকি দিয়ে রক্ত জমিনে পড়ে যায়। মহিলা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মানুষ বিপদে পড়লে বাপ মা গিয়ে সাহায্য করে, মানুষ বিপদে পড়লে বাবা দাঁড়ায়, মা দাঁড়ায়, জীবন দিয়ে সাহায্য করে। ও আল্লাহ, তোমার কোরআন শরীফ মানার কারণে, নবীকে নবী হিসাবে মানার কারণে, তোমাকে আল্লাহ মানার কারণে আমার বাবা আমার বুকের উপরে পা দিয়া, হাতের পাথর দিয়া আমার কপালের, গালের চামড়াগুলো, শরীরের চামড়াগুলো খুলে ফেলে দিতে আছে। আল্লাহ, ও আল্লাহ, আমার সমস্ত শরীরের চামড়াগুলি খুলে চলে যাক, আপত্তি নাই। তুমি আমার ঠোঁট দুকা থেকে একটু ঠিক রাখিও, আর জিহ্বাটা একটু ঠিক রাখিও। শেষবারের মানুষ তো তোমাকে যেন আমি আল্লাহ বলে ডাক দিয়ে যেতে পারি। আরে সুবহানাল্লাহ বলেন। বুকের উপরে বাবা চড়ে আছে, পাথর দিয়ে দিয়ে চামড়াগুলো কেটে দিয়ে আছে। কাকে বলছেন? জোরে বলুন। আরে আল্লাহকে বলছেন। আল্লাহ বাপ মাকে 100 ভাগ মায়াকে ভাগ করে 1 ভাগ মায়া তুমি বাপ মাকে দিয়েছ, 99 গুণ মায়া আল্লাহ তোমার কাছে জমা। ও আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, তুমি আমাকে একটু হেফাজত করো। আল্লাহ, আমি মরে যাব, কোনো আপত্তি নাই, ঠোঁট দুটাকে একটু ঠিক রাখিও, আর জিহ্বাকে ঠিক রাখিও। শেষবারের মতো তোমাকে যেন আমি আল্লাহ বলে ডাক দিতে পারি। আমার মরে যাওয়ার পরে আমার নবীজি যেন আমার জানাজার নামাজটা দিয়ে দেয়। ও আল্লাহ, তোমার কোরআন শরীফে পড়েছি, তুমি নাকি বলেছো, পড়ুন আমার সাথে, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ, তুমি নাকি সব সৃষ্টি করেছো। এখন মা রয়েছে, ওদের স্ত্রী, স্বামী পায়ের ওপরে পড়ে গেছে, ও স্বামী তোমার পায়ে ধরি, পুষ মাসের কনকনে ঠান্ডায় ডান দিকে পেশাব করেছে, আমার মেয়ে বাম দিকে নিয়েছে, বাম দিকে পেশাব করেছে, বুকের উপরে দিয়েছি, সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছি, আমার ছোট্ট বুড়িকে কষ্ট লাগতে দেয় নাই। সেই মেয়েটাকে তুমি চামড়া কেটে রক্ত বের করে দিয়েছো, তারপরও আল্লাহকে বলে নাই
তুমি একটু নামো, তোমার যদি খুব রাগ হয়ে যায় তুমি আমাকে দিয়ে দাও মেয়েটাকে, আমি মক্কার জমিনে থাকবো না, তোমার বাড়িতে থাকবো না, তোমার খাওয়া দাওয়া নিব না, তোমার পোশাক পরিচয় দেওয়ার আমার দরকার নাই, তোমার সম্পদের আমার দরকার নাই। পাহাড়ের গুহায় যাইয়া, জঙ্গলের গুহায় যাইয়া মার মেয়ে বসে বসে আমার আল্লাহকে ডাকবো, আমার আল্লাহকে ডেকে কবরের বাড়িতে চলে যাব, আমার আল্লাহ কবরের সাথী হয়ে যাবে। রাসূলের প্রেমে আমার, রাসূলের প্রেমে আমার হৃদয় পাগল পারা, রাসূলের প্রেমে আমার হৃদয় পাগল পারা, আল্লাহ আমার নয়ন মনি, রাসূল চোখের তারা। মারহাবা বলেন। পড়লে কি গুনাহ হবে? মার মেয়ে বাবার সামনে জোড়াত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আরবিতে বলছিলেন, আমি বাংলা করছি, পড়ুন আমার সাথে একটু। রাসূলের প্রেমে আমার, রাসূলের প্রেমে আমার হৃদয় পাগল পারা, রাসূলের প্রেমে আমার হৃদয় পাগল পারা, আল্লাহ আমার নয়ন মনি, রাসূল চোখের তারা, আল্লাহ আমার প্রাণের ধ্বনি, রাসূল চোখের তারা। মারহাবা বলেন। সেই কষ্ট করতে কি রাজি আছেন? কারা রাজি দেখি একটু হাত। নারাই তাকবীর। কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় রাজি আছেন? আছেন রাজি? কেমন রাজি আছে আমি তো জানি, আমি কি বাহিরের বক্তা, নাটোর থেকে ঢাকা থেকে এসছি, পিরোজপুরে মাহফিল চলছে, শহীদ 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, একবার চিল্লাইছে খুব সামনে, শহীদ 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 চাই, আর দুটা পুলিশের গাড়ি চলে এসছে, যেমনি গাড়ি আসা ওই শহীদ বলনেওয়ালা লোকটা এক